মাথাটাও গরম করো না। উইন্ডোজে আমাদের যিনি বস এবং আমার যিনি বস তার নাম নন্দিতা রায়। তো নন্দিতা রায়ের জন্মদিন হচ্ছে উনি শুধুমাত্র আমার বস নন, উনি আমার পরিচালক। আমি পরিচালনার কাজ শিখেছি, কারণ আমি ইন্ডাস্ট্রিতে এসেছিলাম একজন অভিনেতা হিসেবে, অভিনয় করবো, এটাই লক্ষ্য ছিল। আমি যে কোনোদিন পরিচালনা করতে পারবো এই সাহসটা নন্দিতা রায় আমায় জুগিয়েছেন। আমি যে কোনোদিন চিত্রনাট্য লিখতে পারবো সেই সাহস নন্দিতা রায় আমায় জুগিয়েছেন। সবাই ওরা আমার আপনজন, আমার সব থেকে কাছের মানুষ। প্রত্যেকটা দিন ওরা আমাকে এনরিচ করে। ওরা যদি না থাকে আমার পাশে, I feel lost. I know they are there, so I am there. I love my office, I love my team, I love my unit, I love Shivu, I love Rimia, I love everybody who's in my office. আমি বারবারই বলি, জীবনে 55 বছর বয়সেও জীবনের প্রথম সিনেমা। আচ্ছা ম্যাডাম আসুন। অন্য ফোন ঢুকছে। সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা পাঠিয়েছেন। উনি খুব শীঘ্রই কলকাতা আসবেন আর আপনাদের সামনে থেকে এই সিনেমার নানা রকম মজার ঘটনা সেগুলোও শেয়ার করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, খুব খুব খুশি থাকবেন। আর সবাইকে জানাবেন 22 বছর বাদে রাখি গুলজার তার ছবি বা তার অভিনীত মুহূর্ত আপনাদের সামনে এখন দেখা যাবে। ভালো থাকবেন। ভয়ে ছিলাম যে কি হবে, কতটা পারবো, কিন্তু এক্ষুনি নন্দিতাদি যেটা বললেন আর কি, যে উনি সবাইকেই মানে ওরকম কলিগ হিসেবে দেখেন না, উনি সবাইকে ফ্যামিলি মেম্বার হিসেবেই দেখেন। তো আমাদেরকেও কিন্তু একেবারেই ফ্যামিলি মেম্বারের মতোই বকে ঝোঁকে আদর করে যতটা নিজের মতো করে কাজটা করিয়ে নেওয়া যায় সেরকমভাবে, ওই জন্য মানে কোনো অসুবিধার মধ্যে পড়িনি। খুব ভালো অভিজ্ঞতা, খুব সুন্দর অভিজ্ঞতা, খুব সুন্দর। আগের দিনও বললাম একটাই কথা, যে অনেকেই বলেন যে ইন্ডাস্ট্রিতে মেয়েরা মেয়েদের বন্ধু হয় না, বাট আমরা এই যে 5টা মেয়ে যাদের দেখানো হচ্ছে, আমরা 5টা মেয়ে এত ভালো বন্ধু হয়ে গেছি এখন একসঙ্গে কাজ করে। যে কদিন আমাদের শুটিং ছিল সেটার এক্সপিরিয়েন্স অনবদ্য, এবং নিজেদের মধ্যে কোনো রেষারেষি বা এরকম কিচ্ছু কখনো কাজ করেনি। ইনফ্যাক্ট এখনও এত একটা বছর হয়ে গেছে প্রায় আমাদের শুটিং হয়ে গেছে, তাও উই আর ইন টাচ, এখনও সেই বন্ডিংটা রয়েছে। আর কাস্টিং নিয়ে তো কিছু বলারই নেই, কে আছে কে নেই, মানে রাখি ম্যামের সঙ্গে কাজ করা সেটা তো একটা উপরি পাওনা বলতে পারেন। তো সেটা কি বলবো, আই এম ব্লেসড। ভালো তো, উইন্ডোজে যত এরকম ধাক্কাধাক্কির কন্টেন্ট আসে তত আমাদের ভালো। তো উইন্ডোজ আরও ছড়িয়ে যাবে, একটার পর একটা এরকম আসতে থাকুক। বহুরূপী তো এখনও চলছে, আমার বস চলাকালীনও বহুরূপী চলুক, আমার বস আরও চলুক, তারপর আবার আরেকটা লঞ্চ হোক, সেখানেও আবার আমার বস চলুক। উইন্ডোজ যেন কোনো স্লট খালি না দেয়, সব উইন্ডোজই নিয়ে নিক আর কি। গুড গুড, থ্যাংক ইউ। যদি বস বলা হয় তুমি তাকে? নন্দিতাদি একদম আমাদের সবার বস, নন্দিতাদি। কিন্তু ওই বস না, আমাদের সবার মা বলতে পারি আমরা, কারণ উনি ওই বস ব্যাপারটা কোনোদিনও দেখাননি, মানে ওই শো করা যেটা আমি বস, নেভার। মানে শি ইজ জাস্ট লাইক আওয়ার মাদার। এত আন্তরিকতা, এত ভালোবাসা আমার সঙ্গে যখনই দেখা হয়, একটা অদ্ভুত আমার ওনার থেকে স্নেহ পাই আমি, যেটা আমাকে আরও বেশি এনার্জেটিক করে দেয়।
ও মানে উনি একজন ইন্সপিরেশন বলা যেতে পারে, কারণ ওনাকে দেখে অনেক কিছু শেখার মতো। মানে ওই একই কথা বলবো, এজ ইজ জাস্ট এ নাম্বার। ওনার যা এনার্জি, ওনার যা মানে অভিনয়, আমি মাঝে মাঝে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। তো আজকের এই শুভ দিনে, ওনার জন্মদিনের দিন 3rd এপ্রিলে আমাদের আমার বসের টিজার রিলিজ হয়েছে। এর থেকে শুভ দিন আমাদের আর কিছু হতে পারে না। তো আশা করছি, আমার নিজেরই ভীষণ সকাল থেকে পজিটিভ লাগছে নিজেকে। তো দেখতেই পাচ্ছ খুব ব্লাশ করছি আমি। তো 9th মে রিলিজ হচ্ছে, একটু অন্যরকম কিছু দেখতে পাবে দর্শক আমার মনে হয় আমার বসকে। আর আমি বলতে চাচ্ছি এতদিন বাদে বাংলা ছবিতে দেখা যাবে, আর সেখানে তুমি যেই ছবিতে কাজ করেছো সেই ফিলিংসটা যদি মানে বলো। থ্যাঙ্কস টু শিবুদা নন্দিতাদি, কারণ আমাকে কনসিডার করেছেন অ্যাজ আ মৌসুমি। এই ছবিতে আমাকে মানে নেওয়া হয়েছে। তো তার জন্য তো সত্যি মানে কি বলবো, খুবই খুশি। ওনার মতো একজন লেজেন্ড অ্যাক্টরের সাথে আমি কাজ করতে পেরেছি, আর এত সুন্দরী এই বয়সেও তাকিয়ে থাকার মতো। আর কি বলবো, মানে সবার সাথে এত মিলেমিশে কাজটা করেছেন উনি। প্রথমে খুব ভয় পাচ্ছিলাম, আমি খুব টেনশনে ছিলাম যে এরকম একজন এত বড় অভিনেত্রীর সাথে মানে একই সিনে কাজ করা খুবই টাফ। কিন্তু যখন সেটে গেলাম মনে হলো যে আমার বাড়ির লোকের সাথেই কাজ করছি, কোনো অসুবিধা নেই। খুব খুব দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। কার সাথে? শোনো, আমি না ভীষণ দূরে দূরে ভয় ভয় থাকতাম সত্যি কথা বলতে গেলে, কারণ যেমন হয় উনি একজন বয়সজ্যেষ্ঠা মানুষ, তার উপর এত বড় একজন অভিনেত্রী। মানে হ্যাঁ, গল্প শুনতাম মানে যখন ওই সময়কার শুটিংয়ের কিছু গল্প শুনতাম, বলতো ওই সময় কোনো এসি ভ্যান ট্যান কিছু ছিল না, আমরা সব একটারা একসঙ্গে বসে মানে লাঞ্চ করতাম। যদি বাইরেও আউটডোর শুটিং হতো ছাতার তলায় সবাই মিলে বসতাম। তো সেই কিছু কিছু মোমেন্টসগুলো আমাদের সাথে অবশ্যই উনি শেয়ার করেছেন। এটা যেহেতু একটা বলা হচ্ছে যে টক্সিক বস, তোমার কখনো এরকম টক্সিক বসের কিছু অভিজ্ঞতা বা কোনো এরকম? না, টক্সিসিটি দেখলেই আমি ওখান থেকে বেরিয়ে আসি। সিনেমার এখনো বহুরূপী চলছে, তার পাশাপাশি আবার আমার বছর মানে একদম জায়গা করে নিতে আসছে, সেটাই কিভাবে দেখছো? খুব ভালো লাগছে, মানে কি বলবো, দারুণ। মানে অবশ্যই বহুরূপী দেখার পর একদম অন্যরকম একটা ছবি আসতে চলেছে আমার বস। যে উইন্ডোজের যে স্টোরিজ যেগুলো আছে, গল্প যেগুলো মানে চিত্রায়ন হয় বা ছবি হয়, সেগুলো এক এক ধরনের গল্প। তো সেইটা দর্শক বুঝতে পারবে যে বহুরূপী একটা জনারের আর আমার বস একটা জনারের। তো ডিফারেন্ট কিছু আসতে চলেছে। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে, মানে এই আইডিয়াটাই আমার চমৎকার লেগেছে, কারণ আমার বসের টিজার আমাদের নন্দিতা ম্যামের বার্থডে দিন রিলিজ করলো। মানে এটা তো সত্যি ভীষণই ভালো একটা বিষয়। আর টিজারটা দেখে মানে সত্যি মনে হচ্ছে যে ট্রেলারটা দেখি, মানে যেটা শিবুদা বললেন যে টিজারটা দেখে একটুখানি টিজ করবো আপনাদের সবাইকে। মানে অ্যাকচুয়ালি সেটা আমার ক্ষেত্রে তো হলো, মানে আমি আশা করছি যে এটা সবার ক্ষেত্রেই হবে। এবং আমাদের একটা গান রিলিজ করেছে, আজকে টিজার রিলিজ করলো, এরপরে আরও চমক আসছে। সুতরাং আমি অপেক্ষা করছি, আমি জানি আপনারা সবাই অপেক্ষা করছেন। পেয়েছি জন্মদিনে কি আমি তোমাদের কাছে পাই, কিন্তু আজকের এই জন্মদিনে সবাইকে পেয়েছি আমি কাছে। আমার মিডিয়া বন্ধুদের কাছে পেয়েছি, আমার সিনেমার যারা সব পুরো টিমকে কাছে পেয়েছি, আমার উইন্ডোজ হাউসকে কাছে পেয়েছি, আমার পরিবার যারা এসছে বম্বে থেকে, আমার কিছু বন্ধু বান্ধবরা এসেছে, যেটা ওদের আসাটা আমার কাছে খুব একটা বড় সারপ্রাইজ। এটা আমার বোন সেটা অর্গানাইজ করেছিল। তো আজ আমি একটু মানে এতে আছি এখনও, 7th হেভেন ফিলিং আছে। এত ভালো লাগছে আজকের দিনটা আমার। আর সুন্দর মানে একটা টিজার দেখলাম, তার আগে একটা সুন্দর ভিডিও ক্লিপ দেখলাম আমাকে নিয়ে ওরা বানিয়েছে। এর থেকে বড় উপহার কি হতে পারে জীবনে?